ও গাইস, প্লাগ একদম শেষ। এই যে ফিল্টারে একটু ময়লা ছিল, তেল ফেলা দিলাম আর টাঙ্কিটা খুলছি, দেখি রিল্যাক্সে তেল ঢুকে যাচ্ছে। এই যে টাঙ্কি বসানো শেষ, এখন হচ্ছে স্টার্ট দেওয়ার পালা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। তো গাইস, এই তো সকাল থেকে মানে কালকে আছে ডিউটির পরে এখনও ঘুমিয়ে আসি নাই। এইমাত্র এডিট করি ভিডিও আপলোডে লাগালাম। এই যে আস্তে আস্তে সূর্য উঠতেছে, তো চারপাশের আবহাওয়া সব ক্লিয়ার হচ্ছে। তো এইমাত্র আমি এখন ঘুম আসবো, তো তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে। তো এখন আগে ঘুম আসি, চোখে প্রচুর ঘুম, মাথা খুব যন্ত্রণা করতেছে। আগে একটা ফ্রেশ ঘুম দিই, তারপরে দেখা হচ্ছে। তো গাইস, এই তো সকাল ভোরে ঘুমাইছিলাম, ডিউটি থেকে আসছে এডিট মিডিট করার পরে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ ট্রেশ হই, গোসল দিই, দিয়ে খাওয়া দাওয়া করি। এই যে গাইস, ঘুম থেকে ওঠার পরে টম চলে আসছে। টম 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 টম। তো দেখি বব কোন জায়গা পাচ্ছে, ববের কী খবর দেখে আসি। আর এই যে ব্ল্যাক ডায়মন্ড পরেই আছে, কিন্তু ওখানে এখনো যায় নাই। দেখি গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে যায়। এই যে বব বাঁধা রয়েছে, খাতি দিয়েছে দেখতেছি আম্মু। তো আমি এখন আগে ফ্রেশ হই, এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো ফ্রেশ হই আগে। তো গাইস, একটু গোসল টোসল দিয়ে ফ্রেশ হলাম, তো দেখি আম্মু কি রান্না করেছে। এই যে ভাত আর তরকারি, পটল ভাজি, তাও আমার পছন্দের মতো করে। এভাবে পটল ভাজি আমার খুব প্রিয়। তো এখন খাওয়া দাওয়াটা সারি ফেলে, তারপরে হচ্ছে একটা কাজ আছে খুব ইন্টারেস্টিং। তো আগে খাওয়া দাওয়াটা সারিলেই। তো গাইস, এর তো খাবার নিয়ে আইসি, আর এই যে টম চলে আসছে, এই এখন গা ঘষতেছে গায়ের সাথে। খুব চালু, খুব চালু, খালি আলাপ করতেছে এখন খাওয়ার জন্যে। দেবো দেবো দেবো। তো খাওয়া দাওয়া করলেই তারপরে যে কাজের কথা বললাম কাজটা দেখাচ্ছি কী কাজ। তো গাড়ি আজকে প্রায় মাসখানেক পরে এই যে আব্বুর গাড়িটা হচ্ছে আমি স্টার্ট দিতে আসছি। তো দেখি স্টার্ট নেয় নাকি, আর না নিলে পরে দোকানে যায় সেরে গাড়িটা খুলতে হবে, খুলি সেরে হচ্ছে তারপরে দেখতে হবে কী সমস্যা হয়েছে। তো দেখি কী অবস্থা হয় গাড়ির। আর এই যে সার্ভিস সিস্টেম এই জায়গায় করছি, সব মডিফাই করা। তো আগে গাড়িটাকে এখান থেকে সরাই। আমার আমার ব্ল্যাক ডায়মন্ড তো হচ্ছে নষ্ট করা আছে, দেখি এটির কী অবস্থা হয়, স্টার্ট নেয় কি না নেয়। মেলা দিন ধরে তো বাইরে পড়ে আছে, প্রায় মাসখানেকের বেশি হবে। তো চেষ্টা করে দেখি, তারপরে জানাচ্ছি কি হয়। গাইস, বাইক কোনোভাবে স্টার্ট দিতে পারতেছি না, মেলা দিন পড়েছিলে তো ঘামিয়ে গেছি, তারপর স্টার্ট হচ্ছে না। এখন এভাবে ঠেলে দোকানে যাই সেটি সব খুলে দেখি কী করতে হবে। তো এরকমই ধাক্কা আগে দোকানে দিই। বব, হ্যাঁ জিবি দেখাচ্ছে, তো চলো দোকানে যাই। তো গাইস, একটু দোকানে ঠেলে চলে আইছি, এখন এটি হচ্ছে কাজ শুরু করি। ওদিক ফাঁকা করলি আগে এই গাড়ি সরালি, এই গাড়ি সরাইলে এই জায়গায় জায়গা হবে না, তখন এটি এই জায়গায় ঢুকা হেরি, তারপর এটি সব খুলি খেয়ে দেখি কী সমস্যা, স্টার্ট দিচ্ছে না। গাইস, এই গাড়ির প্লাগটা খুলে দেখি প্লাগের কী কন্ডিশন। ও গাইস, প্লাগ একদম শেষ, নতুন প্লাগ লাগাতে হবে। যে প্লাগ একদম পুরি কয়লা হয়ে গেছে। তো নতুন প্লাগ লাগাচ্ছিল, আগে ট্রাই করে দেখি নতুন প্লাগের কী রেজাল্ট দেয়। আমার এই দোকানেই আছে, প্লাগ নিয়ে আসি আগে, চলো।
এই যে নতুন প্লাগ। আর এই যে গাড়ির অবস্থা। তো প্লাগটাকে সেট করলি গাইস। এই যে নতুন প্লাগ লাগানোর পরে গাড়ি একবার স্টার্ট দিয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। তেল ঠিক মতো মনে হয় পাচ্ছে না, তো এখন আবার তেলের লাইনটা ঠিক করতে হবে। তো এখন আবার তেলের লাইনের ওই পাশে হচ্ছে সাইড কভার খুলে তেলের লাইনটা সেট দিই গাইস। এই যে টাঙ্কি খুলে ফেলেছি, এই যে ফিল্টারে একটু ময়লা ছিল, তেল ফেলা দিলাম। আর টাঙ্কিটা খুলছি, দেখি এখন এক্সট্রা করে তেল দিয়ে সেরে দেখি যে গাড়ি স্টার্ট নেয় নাকি। তো আবার সেট করিলেই। তো গাইস তেল নিয়ে আসলাম, তেল আবার ঢালতে হবে। তো তেলটা ঢালি দেখি কি হয়। দোকানে করফা নেই, এইভাবে ঢেল দিতে হবে। টাঙ্কির অবস্থা তো এভাবে ঢালি। এই যে রিল্যাক্সে তেল ঢুকে যাচ্ছে। এখন তেলের মুখটা আটকা দিই, ট্যাঙ্কিটা আটকা দিয়ে সরিয়ে তারপরে চেক দিই যে কী অবস্থা হয়। তেল পুড়ে গেছে কিছু, হাত মাত ভিজে গেছে তেলে। তো দেখি এবার স্টার্ট নেয় নাকি। তো গাইস এই যে টাঙ্কি বসানো শেষ, এখন হচ্ছে স্টার্ট দেওয়ার পালা। তো গাড়ি স্টার্ট নিয়ে এসে এখন সাইড কভারগুলি লাগা, গাড়ি আবার অ্যাকোরেট করি, সেরি গাড়িটা ওয়াশ করি গাইস। এই তো গাড়ির সব লাগাইনি, সাইড কভার লাগাইনি শেষ। এই যে এই পাশের একটা আর ওই পাশের একটা, এই যে এই দুটি লাগাইনি। এই দুটি লাগালি পরে তেলের লাইন টাইন ক্লিয়ার করা, তারপরে চোখ তুলা এইসবে হচ্ছে সমস্যা হয় গাড়ি। তো এই জন্য এই দুই পাশে দুটি হচ্ছে খুলে রাখছি। তাছাড়া গাড়ি এখন একদম কনকনি, দেখা যাক স্টার্ট আবার নেয় নাকি। এই গাড়ির ইঞ্জিন এখনো খোলাই পড়েনি, গাড়িটার সাউন্ড কি একদম কঠিন সাউন্ড। তো এখন আমার মোটর দিয়ে গাড়িটায় পানি মারি ওয়াশ করে ফেলি, মেলা কদিন বাইরে ছিলে তো আগে পানি মারি ওয়াশ করলি। এই তো টানা রোডে মোটর সাইকেলটা বাইক নিয়ে আইছি, তো এখন এদিক ওয়াশ করবো। তো গাইস এই যে গাড়ির পানি মারা হয়ে গেছে, এই যে বালতি ভরে রাখছি। এখন গাড়িটা হচ্ছে খালি ডলা দিতে হবে, যেসব ময়লা আছে এইগুলি খালি ডলা দিয়ে তুলে দিতে হবে। বাইরে পড়েছিলি তো, বাইরে পড়ে থাকার কারণে বৃষ্টির পানির পাক সিটি সিটি উঠেছে। তো আগে ডলি মুছি পরিষ্কার করে নিই, তারপরে দেখি বিকালে কোনো জায়গায় যাওয়া যায় নাকি। যত সময় বৃষ্টি শুনে যাচ্ছে আসছি মুড়ি খাচ্ছি, মেলা কদিন যাওয়া হয় না, তো দেখি আসছি কী হয়। তো গাইস তো গাড়ি ওয়াশ করা শেষ, যেখানে রোদে রাখি দিছি টানা রোদে। তো পানিটা শুকাক, ততক্ষণে আমি দমলি দোকানের ভিতরে। আর দোকানে সব গাড়ি ঠেকা রাখছে, ভাইয়ারা সব বসে আড্ডা দিচ্ছে। তো গাইস গাড়ি ঠিক হয়ে গেছে, একটু চলাটলা বাইরে চলে আসলাম। তো এখন দেখি ভাগ্নিক ফোন দিই, যদি মুড়ি খেতে যায় তাহলে মুড়ি খেতে যাব।
তো গাইস আজকে মুলাডলি স্টেশনে যাওয়া হলো না, এই যে ভাগ্নি আর বেটা হচ্ছে দুইজন আইছে, তো দুজনের সাথে করে হচ্ছে এলাকা দিয়ে একটা চক্কর মারিয়ে আসি। তো সন্ধ্যার টাইম, মেলা দিন পর গাড়িটা ঠিক করলাম, তো এক পাক তো মারাই লাগে, তো ঘুরে আসি। আর এই যে রাহিম হচ্ছে ছাগল নিয়ে আসতেছে। অনুভূতিটা কি কও? প্রতিদিন কাম করতে করতে শেষ। পানি দাও ছাগলে। যা দেখ আছে। জয়সা জয়সা। তো গাইস আগে চলো ঘুরে আসি। তো গাইস এই যে তিনজন যাচ্ছি, এই যে বাইক, এই যে রাস্তা। সামনে কাঁচা রাস্তা আছে আবার। গাড়িটা সাউন্ড হয়েছে একদম নিখুঁত। অত নরকে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। গাড়ি বন্ধ হয়ে গেছে গাইস, গাড়ি বন্ধ হয়ে গেছে। তো গাইস গাড়ি আবার স্টার্ট দিছি, এখন মোড়ের দিক যাচ্ছি। গাড়ির হচ্ছে কি কে পজিশন হচ্ছে ডিসপোজিশন হয়ে গেছে, গাড়ি এবার বন্ধ হলে আর স্টার্ট দেওয়া যাবে না, কি কে আগে ঠিক করতে হবে। তো মোড়ে যায় আগে, দোকানে যায় দেখি কি সমস্যা হয়েছে। তো গাইস মনে করছিলাম গাড়ির কি কে সমস্যা হয়েছে, দোকানে আসার পরে এই যে গাড়ি, পরে দেখি কোনো সমস্যা হয় নাই কি কে। তো এখন দোকানে আসি। তো গাইস এই তো সব একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি, আর কারেন্ট চলে গেছে। পরে যে এখানে হচ্ছে এলইডি হচ্ছে কারেন্ট না থাকলে চলে, সেই এসিডিসি লাইট লাগাইছি। এই যে খাওয়া দাওয়া করতে বসেছি, এই যে রাহিম খালি গায়ে বসে পড়েছে। তো কেবলই সব লিয়ে আসা হয়েছে যে খাওয়া দাওয়া করবো, আর কারেন্ট চলে গেছে, তো এরকমই খাওয়া দাওয়া করিলেই। তো গাইস খাওয়া দাওয়া শেষ হওয়ার একটু আগে কারেন্ট আইছে, তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আইছি। এই যে বডি চেক দিচ্ছে রাহিম, এর দিক দেখি। ওর বডি দেখলে হাসি পাবে। এই যে জিম করার কিছু কিছু আছে, ওইগুলি দিয়ে মাঝে মধ্যে আমিও ব্যায়াম ট্যাম করি, ওইটা দেখি ওইটাও ব্যায়াম করে। তো গাইস কারণ আছে এখন ভিডিও এডিট করব। তো আই হোপ আজকের ভিডিও ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা বাই বাই।